ভোটটা আপনার গণতান্ত্রিক অধিকার। আপনার ভোটটা আপনি কাকে দেবেন সেটা আপনার অত্যন্তই ব্যক্তিগত ব্যাপার। তবে বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, আর বাংলার নিজের মেয়ের এই 14 বছরের কিছু বাণী এই দিদিভাই শোনাচ্ছে, সেটা একটু শোনো, তারপরে আমি কয়েকটা কথা বলছি। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এই বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, আর সেই বাংলার নিজের মেয়ে এই 14 বছরে কত রকমের বাণী এই বাংলার জন্য উপহার দিয়েছে, তার কয়েকটি নমুনা পেশ করছি মাত্র। পিসি সরকারের 14 বছরের অমর বাণী। সাল 2012 পার্কস্ট্রিট কাণ্ড, মেয়েটির চরিত্র খারাপ ছিল। 14 বছর মানে সাল 2014 শিউড়ি কাণ্ড, বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না? 14 বছর মানে সাল 2015 কামদুনি কাণ্ড, শরীর থাকলে যেমন জ্বর হয় তেমনি রেপও হয়। 14 বছর মানে সাল 2015 কাকদ্বীপ কাণ্ড, পুরো রেপ হলে 40,000, হাফ রেপ হলে 15,000। 14 বছর মানে সাল 2015 কাটোয়া ধর্ষণ কাণ্ড, ছোট্ট একটা সাজানো ঘটনা। 14 বছর মানে সাল 2022 হাঁসখালি ধর্ষণ কাণ্ড, লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা দেখতে হবে, মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। 14 বছর মানে সাল 2024 আরজিকর কাণ্ড, মেয়েদের নাইট ডিউটি দেওয়া ঠিক হয়নি, আমি রাত জেগে পাহারা দিয়েছিলাম। 14 বছর মানে সাল 2025 কসবা ল কলেজ ধর্ষণ কাণ্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘটিত কেস। 14 বছর মানে সাল 2025 দুর্গাপুর ধর্ষণ কাণ্ড, রাতে মেয়েরা ক্যাম্পাসের বাইরে কেন? তাই বলছি বঙ্গবাসী, পিসি সরকারের 14 বছর মানে পুরো জন্ডিস, কেস ডিসমিস। এই 14 বছরের যে সরকারটা রয়েছে, সেই সরকারটার ভিতটা কিন্তু মজবুত করেছিল সাধারণ মানুষের ক্ষতি করে। সাধারণ মানুষের ক্ষতি করে কেমন? আজকে যদি টাটা কোম্পানিটা সিঙ্গুরে থাকতো, তাহলে বাংলার কিছু ছেলেপেলে সেখানে কর্ম করে খেতে পারত। আর সেই শিল্পটাকে ওখান থেকে তাড়িয়ে কিন্তু এই সরকার নিজেদের ভিতটাকে শক্ত করেছিল। আর যেহেতু আমরা বাংলার অশিক্ষিত মানুষ, আমরা ঠিক বুঝতে পারিনি শিল্প এলে ভালো হতো নাকি শিল্পটা চলে গেলে ভালো হবে, সেটা আমরা বুঝতে না পারার কারণে আমরা ভেবেছিলাম শিল্পটা চলে গেছে মানে আমাদের চাষের জমিগুলো বেঁচে গেছে। সেটা কিন্তু বাঁচেনি। চাষের জমিগুলো আজও কিন্তু সেইভাবে পড়ে আছে দিদি, সেগুলোকে উদ্ধার করতে পারেনি। আর একটু বলি, এই রোজ ভ্যালু, নারদা, সারদা, এতে কিন্তু সাধারণ মানুষের টাকাই মার গেছে। তারপরে একাধারে যে দুর্নীতিগুলো হয়েছে সেটা প্রত্যেকেই জানো, সেটা আমি নতুন করে আর বলতে চাইছি না। 26,000 যে চাকরিটা গেছে, কি কারণে গেছে সেটাও একটু ভাববেন। এই সমস্ত কিছু ভেবে আপনার মূল্যবান ভোটটি আপনি কাকে দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে সর্বশেষে আমি একটা কথাই বলবো, সরকার পরিবর্তন করা প্রয়োজন আছে। কারণ কোনো সরকার যদি একভাবে বেশি দিন থাকে, তাহলে তারা তাদের শেকড়টাকে অনেক গভীরে নিয়ে যেতে পারে, তখন তাদেরকে উপড়ে ফেলানো অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আপনি ভোট কেন্দ্রে গিয়ে একবার হলেও ভাববেন যে আমার কি করা উচিত বা আমার কি করণীয়। বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার।